নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে একটা ডিজাইনার পিঠা রেসিপি নিয়ে আসলাম, আর এই পিঠাটা তৈরি করে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। পিঠাটা তৈরি করার জন্য এখানে আতপ চালের গুঁড়ো নিয়েছি, তবে এটা ভিজা চালের গুঁড়ো। আপনারা চাইলে শুকনো চালের গুঁড়োটা দিয়েও তৈরি করে নিতে পারবেন। আর শুকনো চালের গুঁড়োটা দিয়েও পিঠাটা খুব সুন্দর হবে, তবে আতপ চালের গুঁড়োটাই ব্যবহার করতে হবে। আমি আগে থেকেই পাত্রে জল বসিয়েছি। জলটা ভালোভাবে বলক আসলে এই পর্যায়ে চালের গুঁড়োটা দিয়ে দিতে হবে। সামান্য পরিমাণে লবণ দিয়েছিলাম, হয়তোবা স্কিপ হয়ে গেছে। এবার হালকাভাবে একটু নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে দিতে হবে। আর ঢাকনা দেওয়ার পরে প্রায় 5-7 মিনিটের মতো লো আছে চালের গুঁড়োটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আর সিদ্ধ হয়ে গেছে, এখন কিন্তু নেড়ে চেড়ে একটা ডোর মতো পরিণত করতে হবে। আমি অফ ক্যামেরায় ডোটাকে তৈরি করে নিয়েছি। এখন যেটা করতে হবে, এখন ছোট একটা লিচি কেটে নিয়েছি, এবার বেলে নিব। আর বেলার সুবিধার্থে অল্প পরিমাণে একটু চালের গুঁড়ো ব্যবহার করলাম। আর যতটুকু সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। এই পিঠাটা যত পাতলা করবেন খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। আমি একবারে পিঠাটা পাতলা করে বেলে নিলাম, আর এখন একটা স্টিলের বাটি দিয়ে এভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো প্লাস্টিকের ঢাকনাগুলো দিয়ে কেটে নিতে পারেন। আর বাটিটা ব্যবহার করলাম পিঠাটা একটু বড় করার জন্য। একটা পিঠা তৈরি হয়ে গেল, একইভাবে আমি আরও দুইটা দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো তৈরি করার একটা সুবিধা আছে, যেমন বারবারে পিঠা তৈরি করার কোনো ঝামেলা নেই। তাছাড়া এই পিঠাগুলো একবার তৈরি করে আপনাদের যখন ইচ্ছে হবে খেতে, তখনও কিন্তু এই পিঠাগুলো তেলে ভেজে চিনির শিরা অথবা গুড়ের শিরা তৈরি করে খেতে পারবেন। পিঠাগুলো রেডি করে নিলাম, আর এখন ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি একবারেই 5টা পিঠা নিয়ে ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি অল্প পরিমাণে একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম, আর এভাবে দিলে একটার সাথে একটা লাগবে না, তবে পরিমাণে কিন্তু একবারে কম করে দিয়ে দিতে হবে। একসাথে আমি 5টা পিঠা নিয়ে নিলাম। আর এখন সাইডের ডিজাইনগুলো তৈরি করার জন্য একটা ছোট্ট টিন নিয়েছি, আর এই টিনটা দিয়ে আমি সাইডের ডিজাইনগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। সাইডের ডিজাইনটা তৈরি হয়ে গেছে, এবার পিঠাটা খোলার জন্য উপর থেকে হালকাভাবে একটু বাড়ি মারবেন। আর এভাবে করলে সহজেই কিন্তু পিঠাটা খুলে আসবে, কোনো রকম সমস্যা হবে না। আর দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু পিঠাটা খুলে আসলো। এবার পিঠাটার মাঝখানে ফুলের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তার জন্য একটা সুই লাগবে, আর সুই দিয়ে সবচেয়ে বেশি ভালো হবে এই ডিজাইনটা তৈরি করার জন্য। আর আমি একটা ছোট্ট সুই নিয়েছি। এভাবে আমি ডিজাইনটা তৈরি করে নেব, তবে আপনাদের কাছে খেজুরের কাঁটাটা থাকলে খেজুরের কাঁটা দিয়েও কিন্তু ডিজাইনটা সহজেই তৈরি করে নিতে পারেন। আর খেজুরের কাঁটা অথবা বড় সুই হলে একসাথেই 5টা বা 4টা পিঠা নিয়ে ডিজাইনটা কিন্তু একবারেই তৈরি করা যায়। তাহলে ডিজাইনটা কোনো আঁকা বাঁকা হবে না, আর দেখতেও খুব ভালো লাগবে। দেখতেই পেলেন খুব সহজেই কিন্তু পিঠার ডিজাইনটা তৈরি হয়ে গেল। আর এই ডিজাইনটা দেখতে ভালোই লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে জানি না। তবে যদি পছন্দ হয় তাহলে কিন্তু ট্রাই করতে পারেন। আমি একইভাবে আরও দুইটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি।
ডিজাইনগুলো তৈরি করা হয়ে গেছে। এখন যেটা করতে হবে, এগুলো কিন্তু একটু সেঁকে নিতে হবে। আর ফ্রাই প্যানে হালকা আছে, এগুলো কিন্তু মাত্র 5 হইতে 6 সেকেন্ডের মতো একটু সেঁকে নিলে ভালো হবে। তবে বেশি সময় রাখতে যাবেন না, 5-7 সেকেন্ডের মতো এভাবে কিন্তু সেঁকে নিতে হবে। আর বেশি সময় রাখতে গেলে এগুলো কিন্তু রুটি হয়ে যাবে আর পিঠা তৈরি হবে না। তাই যতটুকু সম্ভব খুব তাড়াতাড়ি কিন্তু এই কাজটা করে নিতে হবে। আর আপনারা চাইলে কিন্তু সরাসরি রৌদ্রেও দিতে পারেন, তবে রৌদ্রে দিলে একটু সময়টা বেশি লাগবে। আর এভাবে সেঁকে নেওয়ার পরে রৌদ্রে দিলে 2 হতে 3 ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে। আর সবগুলো আমি সেঁকে নিয়েছি। সেঁকে নেওয়ার পরে এরকম হয়েছে। আর এগুলো কিন্তু এখন রৌদ্রে দিতে হবে। আমি সবগুলো পিঠা রৌদ্রে শুকানোর পরে দেখিয়ে দিচ্ছি। আর রৌদ্রে শুকিয়ে নিয়েছি, মাত্র 2 হতে 3 ঘন্টার মতো সময় লেগেছে শুকাতে। আর এভাবে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। এবার চলুন কয়েকটা পিঠা আমি ভেজে দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলো দেখতেই পাচ্ছেন, ভাজানোটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। একইভাবে আরও কয়েকটা ভেজে আমি দেখিয়ে দিচ্ছি। তবে বেশি ভাজবো না, 3-4টার মতো ভেজে আপনাদের দেখিয়ে দেব। আমি কয়েকটা পিঠা এভাবে ভেজে নিলাম, এখন আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু 4টা পিঠায় ভেজে নিয়েছি, 4টায় আপনাদের ভেজে দেখিয়ে দিলাম। আর এগুলো এতটাই মুসমুসে হয়, এগুলো বলার আর কিছু থাকে না। তবে অবশ্যই একবার হলো বাড়িতে তৈরি করবেন। আর মিষ্টি পছন্দ করলে চিনির শিরা অথবা গুড়ের শিরা তৈরি করে দিয়ে খেতে পারেন। তাহলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। সবাই ভালো থাকবেন।